নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 23শে জানুয়ারি উপলক্ষে একটি আবৃত্তি উপস্থাপিত করছি। আমি নেতাজি সুভাষ বলছি, কবি সুব্রত চট্টোপাধ্যায়। আমি সুভাষ বলছি, তোমাদের চিরপরিচিত নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি কথা বলছি ইতিহাসের ছেঁড়া পাতা থেকে। আমি কথা বলছি ভারতবর্ষের বিপ্লবী মানুষের চেতনা থেকে। আমি কথা বলছি তোমাদের আত্মবিচিত্রী আত্মরাল থেকে। আমি কথা বলছি শোকার্ত মানুষের হৃদয় কারা থেকে। আমি তোমাদের বিবেক বলছি হারানো মনুষ্যত্বের হাহাকার থেকে। স্বাধীনতা প্রাপ্তির ৭২ বছর পর তোমাদের কাছে ফিরে এলাম কয়েকটি প্রশ্ন নিয়ে। বলো, ওরা কারা যারা অহিংসার আড়ালে দেশকে বিভাজিত করল? ধর্মের ভিত্তিতে ভারত ভূমিকে টুকরো টুকরো করল, গণতন্ত্রের নামে রাজতন্ত্র কায়েম করল, নিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষরোপণ করল, উন্নয়ন উর্বর ভারত ভূমিকে মুমূর্ষ মৃত প্রায় পন্থা ভূমিতে পরিণত করল। বলতো, সত্যর ঊর্ধ্বে স্বাধীনতার পর কেন আজও শুনতে হয় নিরন্ন বুভুক্ষ মানুষের হাহাকার? কেন শুনতে পাই না বিচার পাওয়া অসহায় ধর্ষিতার নারীর আর্তনাদ? কেন আজও স্বাধীন দেশে সমস্ত শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়নি? কেন লক্ষ লক্ষ শিক্ষিত যুবক আজও বৃত্তিহীন, বেকার? আমি একদিন তোমাদের বলেছিলাম, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। রক্ত দাও, স্বাধীনতা নাও। কিন্তু আজ যে কোন ভারতবর্ষ দেখছি যেখানে চারিপাশে হিংসার পরিবেশ আর ধর্মের দানবীয় আস্ফলন। এ কোন ভারতবর্ষ? এ কি বিবেকানন্দের ভারত, বিদ্যাসাগরের ভারত? এ কি বঙ্কিমচন্দ্রের ভারত? এ কি রবীন্দ্রনাথের সাধের ভারতবর্ষ? এ কোন অজানা ভারত? এই জন্যই কি বিপ্লবীরা করেছিলেন প্রাণদান? এই জন্যই কি তারা গিয়েছিলেন দেশান্তরে, তেপান্তরে? এই জন্যই কি তারা বলিপ্রাপ্ত হয়েছিল? হে ভারতবাসী, গর্জে ওঠো, ভেঙে ফেলো সব অচল আয়তন, ভেঙে ফেলো সব বাধা, ব্যবধান, বিভাজন। তাকিয়ে দেখো তোমাদের ভারত মাতা কিভাবে কাঁদছে, কিভাবে তার চক্ষু দুটি অশ্রু সজল হয়ে উঠেছে। মায়ের চোখের জল দুহাত দিয়ে মুছিয়ে দাও, ফিরিয়ে আনো সেই সোনালী ভারতবর্ষকে, সেই রবীন্দ্র নজরুলের ভারত আত্মাকে। সেদিন আমরা আবার একসাথে এক সুরে এক প্রাণে গাইব, বলো 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 সবে, শত বীণা বেণু রবে, ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। আমি সুভাষ বলছি, তোমাদের স্বাধীনতার দূত নেতাজি সুভাষচন্দ্র বোস। নমস্কার।